আপনার জন্ম তারিখ কি সত্যি আপনার আসল বয়স? একটু ভেবে দেখুন। ক্যালেন্ডার বলছে আপনার বয়স 25, 30 কিংবা 35। কিন্তু আপনার শরীরের ভেতরের কোষগুলো কি জানে যে তাদের বয়স কত? বিজ্ঞান বলছে আমরা অনেকেই আমাদের জন্মদিনের আগেই বুড়ো হয়ে যাচ্ছি। হ্যাঁ, ঠিকই শুনছেন। আয়নায় যে মানুষটাকে দেখছেন তার চামড়ায় হয়তো এখনও ভাঁজ পড়েনি, কিন্তু শরীরের ভেতরে এমন কিছু পরিবর্তন ঘটছে যা আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে আপনার অজান্তেই। আপনি যতটা ভাবছেন তার চেয়েও অনেক দ্রুত বুড়ো হচ্ছেন আপনি। আর এর কারণটা কোনো রোগ নয়, এর কারণ আপনার দৈনন্দিন এমন কিছু অভ্যাস যা আপনি এখনই এই মুহূর্তেই করছেন। কিন্তু ভয় পাবেন না, এই ভিডিওর শেষে আপনি জানবেন কিভাবে এই ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘোরানো সম্ভব। তার আগে জানা দরকার আসলে ভুলটা হচ্ছে কোথায়। আমাদের বয়স আসলে দুই ধরনের হয়। একটা ক্রোনোলজিক্যাল এজ, মানে ক্যালেন্ডার অনুযায়ী আপনি কত বছর পৃথিবীতে আছেন, আর অন্যটা হলো বায়োলজিক্যাল এজ, অর্থাৎ আপনার শরীরের কোষগুলোর কার্যক্ষমতা কতটা। অবাক করা বিষয় হলো সাম্প্রতিক গবেষণা বলছে আজকের জেনারেশনের বায়োলজিক্যাল এজ তাদের আসল বয়সের চেয়ে গড়ে 5 থেকে 10 বছর বেশি। কেন জানেন? এর উত্তর লুকিয়ে আছে আমাদের ডিএনএর একদম শেষ প্রান্তে, যাকে বলা হয় টেলোমিয়ার্স। এটাকে জুতোর ফিতের শেষ প্লাস্টিকের অংশের মতো ভাবুন। ফিতে যেমন প্লাস্টিক ছাড়া খুলে যায়, আমাদের ডিএনএও টেলোমিয়ার্স ছাড়া নষ্ট হয়ে যায়। আমরা যখনই ভুল খাবার খাই, কম ঘুমাই বা অতিরিক্ত স্ট্রেস নিই, এই টেলোমিয়ার্স ছোট হতে থাকে। আর মজার ব্যাপার হলো এই প্রক্রিয়াটা কোনো শব্দ করে না, কোনো ব্যথা দেয় না। এটা একটা সাইলেন্ট প্রসেস। আপনি হয়তো ভাবছেন আমি তো দিব্যি সুস্থ আছি, কিন্তু আপনার শরীরের ভেতরে ইনফ্লামেশন বা প্রদাহ আগুনের মতো জ্বলছে। আর এই অদৃশ্য আগুনই আপনাকে দ্রুত বার্ধক্যের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু এই আগুনটা জ্বালাচ্ছে কে? সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রথম কাজটা কি করেন? ফোনটা হাতে নেন, তাই তো? এই যে স্ক্রিন থেকে আসা নীল আলো বা ব্লু লাইট, এটা শুধু আপনার চোখের ক্ষতি করছে না, এটা সরাসরি হানা দিচ্ছে আপনার ত্বকের কোলাজেনে। সূর্যের অতিবেগুনি রশ্মির মতোই এই আলো আপনার ত্বককে কুঁচকে দিচ্ছে সময়ের আগেই। আমরা এটাকে বলি ডিজিটাল এজিং। আর এর সঙ্গেই যুক্ত হচ্ছে আমাদের খাবারের প্লেট। আমরা যখন অতিরিক্ত চিনি বা রিফাইন্ড কার্বোহাইড্রেট খাই, তখন শরীরের ভেতরে গ্লাইকেশন নামে একটা প্রক্রিয়া শুরু হয়। সহজ করে বললে, রক্তে থাকা অতিরিক্ত চিনি আমাদের প্রোটিন বা টিস্যুর সাথে আঠার মতো লেগে যায়। ফলে শরীরের নমনীয়তা কমে যায়, ধমনী শক্ত হয়ে যায় এবং চামড়া ঝুলে পড়ে। অর্থাৎ আপনি দুপুরে যে মিষ্টি বা কোল্ড ড্রিঙ্কসটি খেলেন, সেটি হয়তো আপনার মুখের সজীবতা কেড়ে নিচ্ছে। কিন্তু খাবারের চেয়েও বড় একটা শত্রু আছে যা আমাদের মস্তিষ্ককে বুড়ো করে দিচ্ছে। সেটি হলো বিশ্রামহীনতা। আমরা এমন একটা যুগে বাস করছি যেখানে ব্যস্ত থাকাটা একটা স্ট্যাটাস সিম্বল। আমরা গর্ব করে বলি, ভাই, নিঃশ্বাস নেওয়ার সময় নেই। কিন্তু আপনি কি জানেন এই ব্যস্ততা আর স্ট্রেস আপনার শরীরে কর্টিসল নামের একটা হরমোন বন্যা বইয়ে দিচ্ছে। কর্টিসল যখন বেড়ে যায়, তখন আমাদের শরীর নিজেকে মেরামত করার ক্ষমতা হারিয়ে ফেলে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ঘটে রাতে। যখন আমরা ঘুমাই, তখন আমাদের মস্তিষ্ক এবং শরীর নিজেদের রিপেয়ার বা মেরামত করে। একে বলা হয় অটোফ্যাজি, মানে শরীরের মৃত কোষগুলোকে সরিয়ে নতুন কোষ তৈরি করা। কিন্তু যখন আপনি রাত জেগে ওয়েব সিরিজ দেখছেন বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করছেন, তখন আপনি শরীরকে সেই মেরামতের সুযোগটাই দিচ্ছেন না। ফলশ্রুতি আপনার কোষগুলো আবর্জনায় ভরে যাচ্ছে, আর আপনি দ্রুত বার্ধক্যের দিকে এগিয়ে যাচ্ছেন। একদিন কম ঘুম মানেই আপনার মস্তিষ্ক 3 থেকে 4 বছর বুড়ো হয়ে যাওয়া। ভাবুন তো, গত 1 মাসে আপনি কতবার ঠিকমতো ঘুমননি? এতক্ষণ যা শুনলেন তাতে ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু সুখবরটা হলো এই প্রক্রিয়াটি একমুখী নয়। আপনি চাইলেই আপনার বায়োলজিক্যাল এজ কমাতে পারেন। হ্যাঁ, আপনি আপনার শরীরের ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘোরাতে পারেন। এর জন্য জিমে গিয়ে 3 ঘন্টা ঘাম ঝরানোর দরকার নেই, দরকার ছোট কিছু পরিবর্তনের। প্রথমত, খাবার প্লেটের রঙের বৈচিত্র্য আনুন। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন শাকসবজি, ফল আপনার টেলোমিয়ার্সকে রক্ষা করে। দ্বিতীয়ত, মাঝে মাঝে উপবাস করুন বা ফাস্টিং করুন। ফাস্টিং করলে শরীর অটোফ্যাজি মোডে চলে যায় এবং নিজেকে ভেতর থেকে পরিষ্কার করে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, দিন শেষে ফোনটা দূরে রেখে অন্তত 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম নিশ্চিত করুন। মনে রাখবেন, ঘুম হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অ্যান্টি এজিং ওষুধ। বার্ধক্য আসবেই, এটা প্রকৃতির নিয়ম। কিন্তু সময়ের আগেই কেন নিজেকে ফুরিয়ে ফেলবেন? আপনার শরীরটা একটা দারুণ মেশিন, একে অবহেলা করবেন না। আজ এই ভিডিওটা শেষ করার পর আয়নার দিকে নিজের দিকে তাকান এবং নিজেকে প্রশ্ন করুন, আপনি কি আপনার শরীরের যত্ন নিচ্ছেন নাকি তাকে ধ্বংস করছেন?
জীবনটা দৌড় প্রতিযোগিতার নয়, এটা উপভোগ করার। তাই একটু থামুন, শ্বাস নিন এবং নিজের যত্ন নিন, কারণ আপনি যতটা ভাবছেন জীবন তার চেয়েও সুন্দর হতে পারে যদি আপনি সুস্থ থাকেন। ভিডিওটি যদি আপনার চোখ খুলে দেয় তাহলে শেয়ার করুন আপনার সেই বন্ধুর সাথে যে সব সময় বলে ঘুমানোর সময় নেই। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, তরুণ থাকুন।